বিবেক দিয়েছি, কিন্তু গরুর বুদ্ধি নেই, ছাগলের বুদ্ধি নেই, মানুষের বাচ্চার বুদ্ধি আছে। হ্যাঁ, তো যদি ঠিক কথাটা না বলি তাহলে এ কথাটাই বলেন যে একটা খাসিকে জবে করেছে, করে টাঙিয়ে রেখেছে, এটা মাংস শেষ হবে না, আর একটাকে কাটবে। তো যদি ওর আক্কেল থাকতো তাহলে ওই খাসি যাকে এখনো কাটেনি ওখানে কি ও চুপচাপ দাঁড়িয়ে থাকতো? ও তো বাজার গরম করে দিত, তুই এরপরে আমাকে কাটবি, শালা তোকে থ্যাথলাবো, খবরদারে কাজ করবি না। আর হ্যাঁ আর হু আর ভ্যা আর ভু করে তো বাজারটাকে গরম করে দিত। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, তোমাকে মাজুর করেছি, তোমাকে আক্কেল দেব না, তুমি ভালো বুঝবে না, তুমি মন্দ বুঝবে না, কিন্তু মানুষের বাচ্চাকে আমি আকেল দিয়েছি। আকেলটা কেমন দিয়েছি? রব্বুল আলামিন বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যেটা কাজ করতে গেলে ভালো হবে এটারও বুদ্ধি দিয়েছি, যেটা কাজ করতে গেলে ক্ষতি হবে এটারও বুদ্ধি দিয়েছি। সুতরাং তোমার বিবেকের দ্বারাই তুমি ভালো এবং মন্দকে যাচাই বাছাই করে নিতে পারবে। দুটো জিনিস আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দিলেন। এবার এরা যোগানদারি করছে, তো যোগানদারি করার পরে দুর্গতিটা কি হলো? যদি এই মরণের কালে আপনার রূহ পবিত্র করে ফেরত দিয়ে থাকেন আপনার কপাল ভালো, আর অপবিত্র করে দিয়ে যদি থাকেন তাহলে আপনার কপালে দুর্দশা আছে, কাগজে লিখেন। কি করে আপনি রুহটাকে পাক রাখলেন না নাপাক রাখলেন জানা যাবে? এখানেই জানা যাবে, বসে বসেই জানা যাবে। আপনাকে আমি দুটো দলিল দিচ্ছি, একটু কান দিয়ে খেয়াল করে শুনবেন। আপনি দুটোই জানতে পারবেন, একটা জানতে পারবেন আর একটা জানতে পারবেন না। সেটা কি? এই যে অন্তর দিলের ভেতরে আমার নফস আছে, তো এই নফসটাকে টেনে বার করা হবে। তো টেনে বার করার কালে আল্লাহর ফরিস্তা আপনার বিছানার কাছে আসবে, আসার পরে আওয়াজ দিবে। আমি একটা আওয়াজ বলছি, কথাটার দিকে শুনেন একটু খেয়াল করে। ফরিস্তা এসে বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ, এ পাক জান বেরিয়ে এসো আল্লাহর রেজামন্দির দিকে। আল্লাহ তাআলা তোমাকে ডেকেছেন, আমি নিয়ে যাওয়ার জন্য এসেছি, চলো আমার সাথে। এই কথাটা যখন বলবে যে আল্লাহ আমাকে ডেকেছেন, আল্লাহর রেজামন্দির দিকে নিয়ে যেতে আমি এসেছি, আল্লাহর ফরিস্তা যখন বলবে, তো আপনি একটু ভাবনা চিন্তা করে বলেন, আল্লাহর ডাকে সাড়া পেয়েছেন, তখন মনটা বেজার হবে না মনটা খুশি হবে? ফরিস্তা যখন বলবে আল্লাহর রেজামন্দির দিকে চলো, আমি নিয়ে যেতে এসেছি, মনটা আনন্দে আটখানা হয়ে যাবে। নফসটা দেহের ভেতর থেকে বেরিয়ে চলে আসবে। কেমন হয়ে বের হবে? কেমন হয়ে? মায়ের স্তনে যদি একটা 3 মাসের বাচ্চা মুখ লাগায়, আর মা যদি তার বাচ্চাকে 10 মিনিট দুধ পান করায়, সত্য কথা বলছি রে ভাইজান, বাচ্চাটা 10 মিনিটের ভেতরে 70 মিলিগ্রাম দুধ তার মায়ের পিস্তান থেকে টেনে চুষে নিবে। কিন্তু তার মা একটুও বুঝতে পারবে না, একটুও অনুভব করবে না যে আমার পেটের ভেতর থেকে 70 মিলিগ্রাম দুধ বেরিয়ে গেল। ওর জানে যেমন কোনো কষ্ট হয় না দুধটা বেরিয়ে যায়, ঠিক সেই রকমই আপনার পাক আত্মা পাক আওয়াজ শুনলো, ওই আওয়াজ শোনার ফলে ওখান থেকে বেরিয়ে চলে এলো, আপনি কিছুই বুঝতে পারলেন না। দেখেছেন এরকম? দেখে থাকলে হ্যাঁ, না দেখে থাকলে না। কালকে সকালবেলায় চায়ের দোকানে চর্চা করে দেখিয়েন, অনেকটি জবাব আপনি পাবেন। কতগুলো মানুষের সম্বন্ধে শুনেছেন কি? আজি আমি বইসা আছি জি, হাজির পার্শ্বে জি, কথা বলছে জি, তুমি কেমন আছো? মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই তোমরা আমার জন্য দোয়া করিও, তোমরা ঝগড়াঝাটি করিও না বাবা, তোমরা একটু মিলেমিশে থাকিও। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আজ দোয়া করতে আছে জি, করতে করতে আর একবার চোখটা বন্ধ,
নাই। তাহলে এখানে কোনো কষ্ট লক্ষ্য করেছেন কি না? আবার আপনাকে বলছি, কালকে একবার আলোচনা করে দেখবেন, 10টা রিপোর্ট পাবেন আপনি। এমন কোনো মানুষ দেখেছেন মরার পরে তাকে কাফনে শোয়ানো আছে, দেখতে চাইলেন যে হাই সাহেবের মুখটা একটু দেখাও তো গো। তো যখনই কাফনের কাপড়টা মুখ থেকে সরানো হলো, তো দেখা যাচ্ছে যে দেখে মনে হচ্ছে অবিকাল যে এই বাবজি হাজি সাহেব মুচকি হাসছে। মরা মানুষ কখনো হাসে? চেহারাটার দিকে দেখছেন, ঠোঁটের দিকে দেখবেন, মনে হবে যে হাসছে। তো এই হাসা মুখটা কিসের? মুহাদ্দিসিনে কেরাম বলছেন, জান কবজ হওয়ার টাইমে কানে একটা ভালো খবর এসেছিল, কি চলো রে চলো, আল্লাহর রেজা মন্দির দিকে তোমাকে নিয়ে যাব। এই সুন্দর কথাটা যখন কানে গেছিল এই লোকটার, তখন তার মনটা জুড়িয়ে গেছিল, আনন্দিত হয়েছিল, ভিতরটা জান কবজ হয়ে গেছে। তারপরে সেই আনন্দ তার ঠোঁটে লাগা আছে। এর মানে কি, আমি মরে যাবার পরে কোথায় যাব? তা আল্লাহর রেজা মন্দির দিকেই যাব। এই জন্য তার ঠোঁটে এখনো হাসি লেগে আছে। মরার পরে অনেক মানুষকে দেখবেন মুচকি হাসি হাসছে, এটা ভালো লক্ষণ, এটা সুন্দর লক্ষণ। আবার আরেকটা বলছি, আরেকটা লোক এমন, আল্লাহ আপনার কপালে এটা না করে, ফেরেশতা আওয়াজ দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই হারামি জান, এই খবিশ জান, বেরিয়ে আয়, আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয়। আগেই যখন বলে দিল আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয়, তোকে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি, তখন এই দেহের ভেতর থেকে রুহটা বেরোবে না, আত্মাটা বের হবে না। তখন জোর করে জবরদস্তি করে পায়ের দিক থেকে একেবারে খিঁচে খিঁচে নিংড়ে নিংড়ে দুমড়ে মুচড়ে মুচড়ে রুহটাকে টেনে বার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভেতরে বলছেন, বাংলা কোরআন যাদের আছে কালকে বাড়িতে গিয়ে সূরা নাজিআত খুলবে, প্রথমে 2টা আয়াত পাওয়া যাবে। আয়াত 2টার তরজমা যদি পড়লেন তো আপনি দুয়ানা আলেম হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ান্নাজিআতে গারকা ওয়ান্নাশিতাতে নাশতা। একগুলো মানুষের জান কবজ হবে হাসতে হাসতে, একগুলো মানুষের জান কবজ হবে খেলতে খেলতে, একজন মানুষের জান কবজ হবে ভরা কলসি থেকে পানি নিতে গেলে গ্লাসে যেমন কোনো কষ্ট হয় না এইরকম। আরেকগুলো মানুষের জান কবজ হবে কেমন করে? নাজিআতে গারকা, যখন বের হবে না তখন তার মজ্জার ভেতরে আল্লাহর ফেরেশতা ঢুকে যাবে, তার হাড়ের ভেতরে ঢুকে যাবে, তার রন্ধ্রের ভেতরে ঢুকে যাবে এবং নিংড়াতে 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 নিংড়াতে, যেমন ইক্ষুকে কুশোরকে মেশিনে ভরতে গেলে রস একদিকে বেরোয় আর আর একদিকে ছোবড়া বেরিয়ে যায়, ওই রকম আপনার দেহটাকে ছোবড়া ছোবড়া করে রেখে দিয়ে জানটাকে কবজ করে নিয়ে চলে যাবে কে? তো আল্লাহর ফেরেশতা। এবার কুলক্ষণ জানেন কত রকমের আছে? এগুলো তো ওয়াজ করার কথা নয়, অন্যদিকে যেতে হবে। কুলক্ষণের ভেতরে একটা কথা বলছি, তা কি? মরবার কালে যদি বারে বারে বলে, আমজাদ আলীর বেটা আমাকে ধরে থাকতে রে, খুব ভয় লাগছে, খেয়াল করবেন। মরবার কালে যদি এই লোকটা বিছান ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, মরবার কালে লোকটা যদি লেপকা থাকে গাড় থেকে চালিয়ে দূরে ফেলে দেয়, অশান্তি বিরাজ করে, ধড়ফড় ধড়ফড় করে, ওরে কি হলো রে, আর কি হবে রে, যা তা কথা বলবে, আউল বাউল তার মুখ থেকে বের হবে। এবং আপনি যদি ওকে মাথাটাকে নেড়ে দিয়ে বলবেন, বাপু একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সবই কথা বলতে পারবে, এই কথাটা আর বলতে পারবে না। একজন লোককে দেখেছি খালি হাঁপাচ্ছে, মরবার টাইমখানে খালি হাঁপাচ্ছে, বড় বড় না নিঃশ্বাস উঠছে। মেয়েগুলো বলছে, বাপুজি পড়তে পারবে না একবার লা ইলাহা ইল্লাল্লাহ? তো জোরে জোরে করে নিঃশ্বাস ফেলছে আর ওই হাঁপাতে হাঁপাতে বলছে, হ্যাঁ কইতে পারি না, কইতে পারি না, কইতে পারি না।
তাহলে তো কহিতে পারি না এ শব্দটা যদি তোর মুখ দিয়ে বের হয় তো 3 চান্সে দম নিয়ে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবি না। তো যাকে রব্বুল আলামিন ও অভাগার মরণ দিবেন তার মুখ দিয়ে লা ইলাহা মরবার কালে বের হবে না, এটা হলো কুলক্ষণ। এবার ভালো করে বুঝেন এটা কেন হলো। তাহলে এই জন্য বললাম যে আপনার যেটা নফস দেহের ভিতরে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যে পাক নফসটা আপনাকে দিয়েছিলেন, এই নফসকে কিন্তু আপনি পাক করে রাখেননি, এটা নাপাক হয়ে গেছে। আর নাপাক আত্মা যখন এখান থেকে বিদায় যাবে তখন নাটক করেই বিদায় যাবে, খেলার পরে বিদায় যাবে, 7 রকমের চক্রান্ত না করে এখান থেকে বিদায় যাবে না। জি, আপনি এটা বুঝে নিলেন, আমার ভিতর ভালো নেই, বুঝে নিলেন আপনি এইটা। কিন্তু পরে যে আর একটা স্টেজ আছে এটা আপনি বুঝতে পারবেন না। আল্লাহর ফরিস্তারা রূহটাকে কবজ করে নিয়ে কাফনে লেপটিয়ে নিয়ে চলে যাবে আসমানে। আসমানে উপরে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে ইল্লিইন। ওইখানে রূহগুলো জমা আছে। তো ওইখানে রূহকে ফেরত করে দেওয়া হবে। আল্লাহর 2 ফেরেশতা, 3 ফেরেশতা, 4 ফেরেশতা সবাই মিলে এটাকে নিয়ে যখন আসমানের প্রথম গেটে হাজির হবে, গেটম্যানকে বলবে দরজা খুলে দাও। তো গেটম্যানকে দরজা খোলার আগে, এদের জন্য দরজা খোলার আগে যেমন মরা কুকুরের পাশ দিয়ে যেতে গেলে আমরা নাকে কাপড় দিয়ে নাক চেপে ধরি, তেমনি আল্লাহর ফেরেশতা নাক ছিটকে দিয়ে আওয়াজ করে করে বলবে, হেই, কার রূহ এনেছে এটা? কার রূহ এটা? তখন ফেরেশতারা বলবে, এটা বিজলি গ্রামের দক্ষিণ পাড়ার সাহারার গাছতলার পার্শ্বে যে বাড়িটা আছে, টালির বাড়ি, ওই বাড়ির ওই লোকটাকে আমরা নিয়ে এসেছি। তখন আল্লাহর ফেরেশতারা জবাব দিয়ে বলবে, আসমানের গেটম্যান এত দুর্গন্ধ ছড়াচ্ছে, এর দুর্গন্ধ উপরে উঠতে দেওয়া যাবে না, সারাটা আকাশের পরিবেশকে নষ্ট করে দিয়েছে, এই জঘন্য দুর্গন্ধকে সহ্য করা যায় না, এই লাশ, এই রূহকে তোমরা এখান থেকে নিয়ে যাও, হটাও, এখান থেকে হটাও, উপরে যেতে দেওয়া হবে না। যেমনই এই কথাটা উপর থেকে জবাব আসবে, সাথে সাথে আল্লাহর ফেরেশতারা ওই রূহটাকে ওখান থেকে ছেড়ে দিবে। কেন ছেড়ে দিবে? বুঝতে পারলাম আমরা এই রূহটাকে আল্লাহর উপরে নিয়ে যেতে চাইছিলাম ইল্লিইন পর্যন্ত, কিন্তু এই রূহটা পাক নয়, গান্দার রূহ আছে, নাপাক রূহ আছে, কাজে উপরে যেতে দেওয়া হবে না। তো আমরা কি তোর বাবার চাকর আছি যে তোকে ধরে আবার মাটিতে নিয়ে যাব? না, নিয়ে যাব না। ওইখানে হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকে রূহটাকে ছেড়ে দেওয়া হবে। সেই রূহটা দুম করে জমিনে এসে পড়বে, 7 তাবাক জমিনের তলায় আছাড় খেয়ে পড়বে। পড়ার পরে হাদিসে লেখা আছে, সুম্মা ইউরাদ্দু ইলা জাসাদিহি, তারপরে কবরের ভেতরে আবার তাকে তার দেহের কাছে পাঠিয়ে দেওয়া হবে। আসমানে গিয়ে পরীক্ষা হয়ে গেল, আপনার দেহটা পাক নেই, আপনার রূহটা পাক না রূহটা না পাক। তাহলে এই সামনে যতটি আপনারা লোক বসে আছেন এবার জিজ্ঞেস করেন উপরে কেন যেতে দেওয়া হলো না? জবাবটা কি আসবে? আল্লাহ তাআলা বলছেন, যে জিনিস দিয়েছিলাম সে জিনিস আমাকে দাও, যে জিনিস আমি তোমাকে পাক সাপ দিয়েছিলাম ওই পাক সাপ আমাকে ঘুরিয়ে দাও। তোমার রূহটা যদি আবার ইল্লিনে গিয়ে ঠাঁই পায় তো তোমার তকদির উজ্জ্বল আছে, আর তোমার রূহটা যদি ইল্লিনে আবার ঠাঁই না পায়, যেখান থেকে এসেছিল সেখানে যদি আবার যেতে না পাই, তোমার রূহটার জায়গা যদি মাটির তলাতে সিজ্জিনে হয়ে যায়, তাহলে তোমার কপাল খারাপ আছে। রূহটাকে পাক রাখতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে পাক রূহ ফিরিয়ে দিতে হবে। তাছাড়া রব্বুল আলামিন আপনার গান্দা রূহ নিবেন না। তো আমি পাক করছি না নাপাক করছি এটা আমি কি করে ঠিক করব? তো কি বললাম, কোনটা মন্দ কোনটা ভালো এটা ঠিক করার জন্য আল্লাহ তাআলা আমাকে আকেল দিয়েছেন। আকেল দিয়ে ফয়সালা করেন, শরীয়তকে পড়বেন পরে। আকেল মানে কি? আরে একটা গাধা, ওকে আল্লাহ আক্কেল দেয়নি তো? এই মাঠে চড়তে গিয়ে যদি বাঘে হামলা করে তা আজকে পালিয়ে আসবে, তারপরে একদিন পরে আবার ওই মাঠে যে ওই জায়গাতেই চড়বে,
ও গাধা তো গাধা, ওর আকেল নেই যে এখানে কেন এলাম, এখানে যে বাঘ আছে, বিবেক নেই ওর। তো আপনি ওই রকম ভালো করে বুঝেন কথাটা। আপনাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আকেল দিয়েছেন, আপনার আকেল দিয়ে এটাকে বুঝতে হবে, দিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যেমন আপনি এইখান থেকে ওপারে যাবেন, এখন তো ব্রিজ হয়ে গেছে, আগে এই জায়গাটাতে নদীর মতো হয়েছিল বা গলিঘাট, ওখানেই যদি হয়, তো আপনি সাঁতার দিতে জানেন না, ওপারে দাঁড়িয়ে থাকবেন কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ একটা লোক কাউকে না পাবো। যাও না জি, ওপারে যাও। ওই যে ডর লাগছে কেন, হ্যাঁ খেপায় এক কোমর পানি আছে, তো লোকটা ডরে আছে আর কি বলে দাঁড়িয়ে আছে, যদি পানি বেশি হয়ে যায় তাহলে আমি ডুবে যাব, আমি সাঁতার দিতে জানি না, আমি ডুবে যাব, আমার জীবন চলে যাবে। তাহলে এটা কি কোনো হাদিসের কিতাবে লেখা ছিল না কোনো লেখকের কিতাব থেকে পড়েছিল আর পড়ার পরে শিখেছিল? এটা ওর আক্কেল বলছে যে এইরকম করে সাঁতার দিতে জানি না, সুতরাং ডুবে যাব, আর ডুবে গেলে কষ্ট হবে, জানটা চলে যাবে। এটা বিবেক দিয়ে বুঝলো। এই বিবেক দিয়ে বুঝার জন্য রব্বুল আলামিন বলছেন তোমাকে সুন্দর একটা আকেল দিয়েছি, বিদ্যা বুদ্ধি দিয়েছি, বোধ শক্তি দিয়েছি, এটা দিয়ে তুমি ভালো করে বুঝো যে এটা কোনটা ভালো আর কোনটা মন্দ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে আমি ঠিক লাইনে রাখার জন্য কি করেছি, দেশের মাটিতে একগুলো মানুষকে দায়িত্ব দিয়ে রেখেছি। কি? ওরা সব থেকে ভালো মানুষ, ওরা সব চাইতে দুনিয়ার উত্তম মানুষ। কারা? ইয়াদউনা আন-নাসা ইলাল খায়রে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রে ইয়ামুরুনা বিল মারুফে ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারে। লোকগুলো তোমাদের মতো বিনা আকেলের মানুষকে, কম পড়া মানুষকে যখন তখন হাটে বাজারে, ঘাটে, চায়ের দোকানে, জুমা মসজিদে তোমাদেরকে জ্ঞান দিতে থাকবে, বিদ্যা দিতে থাকবে, বুদ্ধি দিতে থাকবে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এ বলে তোমাদেরকে সব সময় সাবধান করতে থাকবে যাতে তোমার রুহ নাপাক না হয়। জুমা মসজিদে সারা বছরে কটা জুমা পড়তে হয়? 52টা। কটা? 52টা। তাহলে আপনি ভালো করে বুঝেন 52টা জুমাতে কি কি হয়। একদিন মতিউর রহমান মাওলানা ভাষণ দিল, সুদ খাওয়া হারাম, সুদ খেলে কি হবে আর না হবে। আধা ঘন্টা সুদ সম্বন্ধে আপনাকে বলা হলো, সুদ যদি খেয়ে দাও তাহলে তোমার রুহ নাপাক হবে, তাহলে আপনার উচিত হলো সুদ থেকে নিজেকে সরিয়ে রাখা। ঠিক কি না? 2-3টা লোক হ্যাঁ বলেন, ঠিক না? ঠিক নয়? এটা তো কথা ঠিক। সুদ খাওয়া হারাম, তাহলে বিজলির লোক ছিলা বাঁশ নিবেন না ছিলা বাঁশ নেবেন? আমি তো বলে দিয়েছি যে আপনাকে একটা উল্টা কথা বলবো না। 20,000 টাকা আপনার কাছে ধার চাইলাম, আপনি বলছেন টাকা দিতে পারবো না। হ্যাঁ ই কর, হ্যাঁ 10 কাঠা জমি আছে এখানকার দুধকুন্ডাতে, তুই ওখানে জমি লে চাষ করে খাগা। 10 কাঠা জমি ছাড়লো, 20,000 টাকা আপনি দিলেন, এটাকে বলা হয় কি? সুদ বন্ধক। তো গোড়াতি তো লেখা আছে সুদ বন্ধক। তো কোন হায়াতে আপনি ওই টাকাটা দিলেন আর দেওয়ার পরে ওর জমিটা নিয়ে ওর জমিতে চাষ করতে গেলেন? আমি টাকা পাবো না, তুমি টাকা দিবে না, তার জন্য এটা আমি তোমাকে জামানত দিলাম, তুমি আমার জামানতের জিনিসটাকে ব্যবহার করবে কেন? আমার যদি বাড়িওয়ালির হারখানা 2 ভরির হয় আর তোমাকে যে বলি হারখানা এই লাও আর হাঁকে 30,000 টাকা ধার দাও, যেদিন টাকা শোধ দিব হার আমি ঘুরিয়ে নিয়ে চলে আসব। আপনাকে হারখানা দিলাম, তখন তারপরের দিন থেকে আপনি আপনার বাড়িওয়ালিকে বলবে রোজিনার মারে ঠাঠিয়া বাহা হারখানা। বাহা যাবে? বাহা যাবে না, এটা জায়েজ নয়। আরে ওয়াজ করতে করতে আমাদের চুল দাড়ি মোচ পেকে গেল, শেরশাবাদ জাতিকে বুঝাতে পারলাম না। তুমি আমাকে শুধু শুধু টাকা দিবা না ধার, তার জন্য তো জমিটা তোমার কাছে গিরবি রাখলাম, তো তুমি ওই জমিটাকে চাষ করবে কেন? মৌলানা উবাইদুল্লাহ মুবারকপুরি সাহেব বলছেন জমিটাতে যদি ফসল হয় তো ফেলে রাখা ঠিক নয়। যে ব্যক্তি তোমার কাছ থেকে টাকা ধার নিয়েছে ওই ব্যক্তিকে যদি থোড়া করে লাভ দাও তো জমিটা চাষ করো,
আর এক পয়সা যদি তুমি লাভ না দাও তাকে, তো জমি চাষ করিও না, বন্ধকের জমি এমনি পড়ে থাকবে। আপনি বলবেন হ্যাঁ টাকাটা কি বাঁঝা? তোমাকে কে দিতে কইলে টাকা যদি বাঁঝা কহিবা? তো এটা তো কোরআন বলছে যে তুমি কোনো জিনিস কাউরি কাছে রেহেন রেখে দাও, দিয়ে জিনিসটাকে তার কাছ থেকে নেও। তা আমি তো রেহেন রেখেছি তোমার কাছে, এইটুকু কাজ যদি তুমি না করবে তো আল্লাহ তাআলা তোমাকে ধনী আর বড় লোক বানিয়েছে কেন? তুমি বলবে যে আমার টাকাটা কি বাঁঝা, তো আমি তো বলবো যে আমার জমিটা কি বাঁঝা? আমার জমি নিন পাড়বে, তো তোমার টাকা আমি এদিকে কাজে লাগিয়েছি, আমি না পারি বলেই তো। কিন্তু আমাদের দেশের লোক ও চাষ করছে, যতটি ধান হলো বাড়িতে তুলে নিল, গরিব মানুষ শোধ করতে পারে না, 4 বছর কেটে গেল, ওই 20,000 টাকাতে ধান খেয়েই যাচ্ছে, জমি খেয়েই যাচ্ছে, জমি খেয়েই যাচ্ছে। এটা যে সুদ, যদি বেশি করে বুঝতে হয় তো আজকে টাইম নাই, মৌলানা মতিউর রহমানের কাছে কোনো এক জুমাতে ভালো করে শুনে নেবেন। সুদ জানার পরে সুদ খাবেন কেন? আপনার আত্মাটা পাক থাকবে? থাকবে না, থাকবে না। মশলা থামতে পারো তো শুনো, আর নাহলে এরকম বুড়া গালাকে স্টেজে ডাকিও না। খালি চ্যাংড়া পিলে বক্তা অনেক গেছে, তাকে ডেকে আনো আর ওয়াজ শুনো, যা পারবে তাই করো। আমি সঠিক কথা আপনাকে বলছি, জ্ঞান দেওয়ার জন্য বলছি। আপনি একটা জুমাতে সুদের ওয়াজ শুনলেন, ভুলিয়ে দিলেন। তারপরে জুমাতে কি হলো? মা বাবার সম্পর্কে ওয়াজ করলেন আর একটা মাওলানা। আপনি নিজের বাবার সঙ্গে দুনিয়াতে কথা বলছেন না, তাকে ভালো ব্যবহার করা তো দূরের কথা। মাকে 65 বছর বয়সে আগুন জ্বালাতে বাধ্য করেছেন। মা যদি 70 বছরের বুড়ি মানুষ, আগুনাতে আগুন জ্বালিয়ে বুড়া বুড়ির পেটের ভাত তৈরি করে, আর তোমার মতো নওজওয়ান যদি ওই বাড়িতে নিজের বিবিকে নিয়ে মচমচ করে ট্যাংরা মাছ ভাজে আর খায়, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, কয়েকটা আলেমের সামনে ওই ছেলেটার উপরে ডবল আযাব আছে। একবার দুনিয়াতে আযাব দেওয়া হবে, আর একবার আখেরাতে তাকে আযাব দেওয়া হবে। যে ছেলেটা তার মা আর বাবাকে বৃদ্ধ বয়সে তাহই এবং মাহই বানিয়ে দিয়েছে, তাদের সম্মান করে না। রব্বুল আলামিন 3 প্রকারের রুগীকে বলেছেন তোমার সাজা হবে ডবল, একবার হবে দুনিয়াতে আর একবার হবে আখেরাতে। ওয়াজ হলো, ওয়াজ হওয়ার পরে খুঁজলে দেখেন তো কতটি মা এমন দেশে আছে যে একটা ট্যাবলেট খাবে গ্যাসের, তো যদি যা বলছে মহবুল রে হাল লাগে 2টা ট্যাবলেট আনিস তোর বেটা, কতকাল দিয়ে নিকেরা জ্বালাবি আমাকে গে, মানে মা জ্বালাইছে। আর ওর বাড়িওয়ালি যদি খালি বলে দেয় যে ভাদু এসো নাকি, বলছে হ্যাঁ যাচ্ছি, তো স্ট্যান্ডের কাছে ওখানে গুজ্জু সাহার বেটারা খুব সুন্দর সুন্দর জিলাপি ভাজে, হাফ কেজি জিলাপি নিয়ে আসছে, তো ও বলবে হাফ কেজি, তো নিয়ে আসবে 1 কেজি। তো এটা তো মেয়া লোক একটা, আর ওটা তো মেয়া লোক একটা। ওইটা মা, ওর বয়স হলো 70, আর এটা বাড়িওয়ালি, এর বয়স হলো 22 বছর। বাড়িওয়ালিরা তো কদর হয়ে গেল যে তার কথা মুখ থেকে পড়ে না, তার আগে হাজির। আর মা 3বার 4বার করে তোমার কাছে ভ্যান 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 করে আওয়াজ করছে, তার কথা তোমার পাত্তা নেই। তাহলে মাওলানা জুমা মসজিদে ওয়াজ করে দিলেন, তাকে আপনি মানলেন না। আপনি হ্যাঁ আর না উত্তর করে বলবেন যে রুহুটা পাক আছে, নেই। আপনাকে ওয়াজ করা হলো আর এক জুমাতে, ওই যে এই লোকেরা ভালো করে শুনো জি, ভালো করে বুঝো জি, তা কি বেটা ছেলে যদি বিয়ে করে তার বাপকে না বলে বিয়ে করা যায়, বেটি ছেলে যদি বিয়ে করে কোনো একটা ছেলেকে আর তার বাপকে যদি সে না জানায়, তো ওই মেয়ে ছেলেটির বিয়ে করা না যায়। অতএব এইরকম বিয়ে যদি দুনিয়াতে হয়, তাহলে ছেলেটা যেমন গুনাহগার, মেয়েটা তেমন গুনাহগার, দুজনই সমান গুনাহগার। কথাটা কেন হলো? বিয়ে যে করেছি মৌলভী সাহেব, তো বিয়ে করতে গেলে বেটি ছেলে হলো আমানত তার বাপের, যতদিন বিয়ে হয়নি বাপের ঘাড়ে আছে। বাপ যদি মরে যায় তো ভাইয়ের